4 বছর আরামসে গাড়িটা টানবে। লাইটের দারুণ লাইটের জোর, ডবল 12 ইঞ্চি চাকা আছে, 1200 মোটর আছে, 2000 টাকা ডিসকাউন্ট করে দেওয়ার পর হ্যাঁ প্রিমিয়াম গাড়ি হলেও দাম 55,000, মাত্র 55,000 টাকায় বন্ধুরা BMW লুকের গাড়ি পেয়ে যাচ্ছে। দেখে 60-24, 150 কিলোমিটার, 300 কিলোমিটার, 200 কিলোমিটার, যে যেরকম যেরকম চাইবে চাইবে সেরকম সেরকম পেয়ে যাচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু ইলেকট্রিক হুইলস। চলে এসেছি দিওয়ালি ধামাকা বাম্পার অফার নিয়ে বন্ধুরা। ইলেকট্রিক স্কুটি দেখাবো তোমাদেরকে। আর একটা কথা বলবো বন্ধুরা, যারা ইলেকট্রিক স্কুটি নেবে ভাবছো তাদেরকে বলবে স্পেশালি এই ভিডিওটা দেখার জন্য, কারণ এই ভিডিওটার মাধ্যমে তোমরা ইলেকট্রিক স্কুটির ব্যাপারে অনেক কিছু জানতে পারবে। কারণ আমাদের দাদা তোমাদেরকে ইলেকট্রিক স্কুটির ব্যাপারে পুরো ডিটেলস বলে দেবে, কেন তোমাদের ইলেকট্রিক স্কুটি নিতে হবে আর কোন ইলেকট্রিক স্কুটিটা বেটার হবে, কোন ব্যাটারিতে বেটার হবে, সবই আজকে দাদা বলবে। তো দাদা কেমন আছো বলো? ভালো আছে, তুমি কেমন আছো? ভালো আছি। আর এর আগে ভিডিও খুব ভালো রেসপন্স, তো থ্যাংক ইউ বন্ধুরা, এইভাবেই তোমরা সাপোর্ট করে যেও। তো এখানকার লোকেশন কি আছে দাদা একটু বলো। তার আগে প্রথমেই সবাইকে শুভ বিজয়া একদম একদম আমাদের তরফ থেকে, ইলেকট্রিক হুইলসের তরফ থেকে। আর আগামী দীপাবলির অগ্রিম শুভেচ্ছা সবাইকে একদম। আমাদের তরফ থেকে। এটার লোকেশন হচ্ছে চিনার পার্ক। আমাদের হ্যাঁ। দুটো শোরুম, একটা চিনার পার্কে আর একটা হচ্ছে পূর্ব বর্ধমানের সাতগেছিয়া। তো চিনার পার্কে যে লোকেশনটা আছে সেটা হচ্ছে চিনার পার্ক ক্রসিং থেকে কেউ যদি হলদিরামের দিকে যায় তাহলে সার্ভিস রোডের ওপরে বাঁ হাতে, আর হলদিরাম ক্রসিং থেকে কেউ যদি চিনার পার্কের দিকে আসে তাহলে চারনক হসপিটালটা যে ফুটে আছে ওই ফুট ধরে চিনার পার্কের দিকে আসলে সার্ভিস রোডের বাঁ দিকে। এই যে উল্টো দিকে তোমাকে দেখিয়ে দিতে বলবো একবার, 6 লেন উল্টো দিকে এই যে HDFC ব্যাংক, ঠিক তার অপোজিট সাইডেই আমরা আছি। উল্টো দিকের HDFC ব্যাংকটাকেই ল্যান্ডমার্ক ধরে নিতে পারেন, বা এখানে ডিসি স্টার বলে একটা হোটেল আছে সেটাকেও আমাদের পাশাপাশি আছে, সেটাকেও ল্যান্ডমার্ক ধরতে পারো, অথবা আমাদের ফোন নাম্বার দেওয়া আছেই। একদম। আর 2 নম্বর হচ্ছে গুগল ম্যাপে যদি সার্চ করে তো আরামসে খুঁজে লোকেশন পেয়ে যাবে। ওকে, তো চলো, গাড়ি তো প্রচুর রয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো গাড়ি দেখার আগে গাড়ির ডিটেলসে আমরা একটু জানবো যে কোন গাড়িটা বেটার হবে, কোন গাড়িটা কাদের জন্য বেটার হবে। ডেলিভারিতে যারা কাজ করছে তাদের জন্য কোন গাড়িটা বেটার হবে, ডেলিভারি পারপাসে যারা নিতে চাইছে। দেখো, প্রথম কথাই আমি বলি, প্রথম হচ্ছে ইলেকট্রিক গাড়ি আমি প্রথমেই সাজেস্ট করব যে কেনার সময় প্রাইজিংটাকে শর্ট করে ব্যাটারি ভোল্ট কখনো কম নিতে নেই। একদম। ব্যাটারি ভোল্ট যদি কেউ কম নেয়, ধরো 48 ভোল্টের লেড অ্যাসিডের ব্যাটারি নিল, হ্যাঁ, এটা যদি কম দিয়ে প্রাইজিংটাকে কম সে পে করলো, সে ভাবলাম আমি হয়তো একটা ভালো বাজেটে একটা ভালো গাড়ি পেয়েছি, তাহলে 1 বছর বাদ কি 1 বছর 2 মাস বাদে বা 8-9 মাসের মাথাতে গিয়ে মোটামুটি সে বলতে শুরু করবে যে ইলেকট্রিক গাড়ি কিনো না, বেকার জিনিস আছে। কারণ এটা আমাদের প্রত্যেকেরই সিস্টেম, কেনার সময় আমরা যে কোনো জিনিসের দামটা দেখে নিই, পরবর্তী খুঁজি তখন কি যে যেটা কম দামের হবে সেটাই আমি কিনবো, ওটা আমার বাজেটে ফিট আছে। পরবর্তীকালে কি হয়, ব্যবহারের সময় জিনিসটার কোয়ালিটি বিচার করি, তখন কিন্তু আমরা কেনার দামটা ভুলে যাই, তখন কিন্তু আমরা কেউ মনে রাখি না। হ্যাঁ, একদম। এটা হচ্ছে একদম ট্রু ফ্যাক্ট, এটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য। আমিও কিন্তু জিনিস কিন্তু এইভাবেই বিচার করি। তবে আমার একটাই সব বাইকের কাছে অনুরোধ যে যে যেখান থেকে যে গাড়ি কিনুক না কেন, সে চেষ্টা করুক যেন অ্যাটলিস্ট 60 ভোল্টের ব্যাটারি দিয়ে জিনিসটা পারচেস করে, তাহলে তাকে রিগ্রেট করতে হবে না গাড়িটা কেনার পর। আর 48 ভোল্টের একটা লুক্রেটিভ প্রাইস 35,000 36,000 এই প্রাইস দেখে সে যদি নিয়ে নেয়, তারপর তাহলে তার কপালে দুঃখের শেষ থাকবে না। কারণ এগুলো হচ্ছে ক্যাপিটাল গুডস, এগুলো আজকে কিনে কেউ কালকে একটা কিনবে না। সুতরাং তাকে ভেবে নিতে আমি লং টার্মের জন্য কিনছি। কারুর কাছে লং টার্মটা 10 বছর হয়, কারুর কাছে লং টার্মটা 3 বছর হয়, কারুর কাছে লং টার্মটা 2 বছর হয়। তো অ্যাভারেজ ধরে নাও একটা মানুষকে একটা গাড়ির পেছনে যে টাকাটাই সে ইনভেস্ট করুক, তার পরিশ্রমের পয়সা 30,000 হোক, 35,000 হোক, 50,000 হোক, 1 লাখ টাকা হোক, সেই যেন যে পজিশনে দাঁড়িয়ে যেটা কিনছে তার থেকে মাইলেজটা একটু বেশি, একটু গুড কোয়ালিটি নিলে তার ফিউচারে কোনো অসুবিধা হবে না। একদম। যেমন ধরো কারুর হয়তো মনে হচ্ছে যে 60 কিলোমিটার মাইলেজ হলে আমার মোটামুটি কাজ মিটে যাবে, কারণ আমার সারাদিনে যা ঘোরা, আমার 40 থেকে 45 কিলোমিটার আমি পার ডে ঘুরি, আমার 60 কিলোমিটার মানে আমার 15 কিলোমিটার হাতে রইলো, আমার কোনো চাপ নেই। এবার তাকে একটা জিনিস বুঝতে হবে, মাইলেজ মিনস হচ্ছে 0 to 100, মানে 100 থেকে ব্যাটারিটা যখন 0 চলে আসবে, মানে যেখানে গাড়িটা দাঁড়িয়ে পড়বে, সেটা হচ্ছে গাড়ির টোটাল মাইলেজ। মানে 60 কিলোমিটারের মধ্যে একটা রিজার্ভ থাকছে, কিন্তু সেটা 10 হতে পারে, 12 হতে পারে, 9 হতে পারে, তাহলে সেটা রিজার্ভটাকে তাকে প্রথমে ছেড়ে দিতে হবে। তাহলে সে 60-এর মধ্যে পাচ্ছে কত, অ্যাকচুয়াল ইউটিলাইজ করার মতন মাইলেজ 51। কারণ 9 কিলোমিটার যদি সে ধরে নেয় তাহলে তো সে রাস্তায় বিপদে পড়ে যাবে। এ তো পেট্রোলের মতন না যে তেল ভরে দিলে আমার সঙ্গে সঙ্গে চলতে শুরু করবে, তাকে টাইম দিতে হবে চার্জ দেওয়ার জন্য।
এরপর সে গাড়ি ব্যবহার করতে শুরু করলো। ব্যাটারির নিয়মই হচ্ছে ব্যবহার হবে যত, ক্ষয় হবে তত। তাহলে 6 মাস বাদে দেখা যাবে যে সে ইউটিলাইজ করছিল যে মাইলেজটা রিজার্ভ বাদ দিয়ে 51, সেখান থেকে পাচ্ছে হয়তো 42-44। 1 বছর বাদে সেটা দেখা যাবে হয়তো 37-38। তাহলে তখন কি তার ব্যাটারির ক্ষমতাটা কমে গেল, তখন তাকে আবার ব্যাটারি রিপ্লেস করতে হবে, এটা তার কাছে একটা খরচের ব্যাপার। তখন সে বলবে, স্যার গাড়ি কিনে তো প্রচুর সমস্যা, খরচ করতে হচ্ছে আমাকে। সেই জন্যে আমার যেটুকু মনে হয় যে মিনিমাম 80 অথবা 100 কিলোমিটার মাইলেজের গাড়ি যদি কেউ পারচেস করে, তাহলে তার গাড়ির ব্যাটারিটা অ্যাজ পার তার ইউজ অনুযায়ী, মোটামুটি তার অ্যাভারেজ যদি 35-36 কিলোমিটার পার ডে যাতায়াত হয়, তাহলে লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে বলছি অবশ্যই 3 বছর 4 বছর চলে যাবে। কারণ আগেরবারও আমি বলেছিলাম ব্যাটারি কিন্তু কিলোমিটারে চলে, দিনে নয়। তো মোটামুটি ধরে নাও 100 কিলোমিটার মাইলেজের গাড়ি করতে গেলে তোমাকে 60 ভোল্ট 40 অ্যাম্পিয়ারের ব্যাটারি মিনিমাম দিতে হবে। তো 60 ভোল্ট 40 অ্যাম্পিয়ারের ব্যাটারিতে মোটামুটি তোমার গাড়ি চলবে হচ্ছে প্রায় 32 থেকে 35,000 কিলোমিটার। এইবার তুমি ভাগ করে নাও, হিসাব করে দেখো, তোমার 4 বছর আরামসে গাড়িটা টানবে, 4.5 বছর গাড়িটা আরামসে টানবে, মাইলেজ ড্রপ হতে শুরু করলেও আলটিমেটলি 4-4.5 বছর বাদে গিয়ে তোমাকে আবার ব্যাটারির জন্য ইনভেস্ট করতে হচ্ছে। তো এইটা আমি প্রত্যেককেই অনুরোধ করি যে যেখান থেকে যে গাড়ি কিনুক না কেন, সে যেন মাইলেজটা সবসময় বেশি নেয়। লুক্রেটিভ প্রাইস দেখে যেন মাইলেজটার সঙ্গে কম্প্রোমাইজ যাতে না করে, ব্যাটারির সাথে যেন কম্প্রোমাইজ না করে। নাহলে ব্যাটারি গাড়ির মডেল শুধু ঘোরে, প্রত্যেকটা মডেলে সেম জিনিস থাকে, সেম ফাংশন থাকে, মডেল ওয়াইজ গাড়ির একটু আধটু দাম বাড়া কমা করে, বড় গাড়ি হলে দাম বেশি, ছোট গাড়ি হলে দাম কম। মেন মোদ্দা জিনিসটা হচ্ছে ব্যাটারি, ব্যাটারির ওপরেই প্রাইসিং হয়। নাহলে আজকের ডেটে দেখো, যে গাড়িটা হয়তো তোমার 55-60 মাইলেজের দাম হচ্ছে হয়তো 42,000-43,000 টাকা, সেই গাড়িটাই যখন কিন্তু 100 কিলোমিটার মাইলেজে চলে যাচ্ছে, তখন কিন্তু দাম হয়ে যাচ্ছে কিন্তু 56,000-58,000 টাকা। গাড়িটা তো সেমই থাকছে, চেঞ্জ হচ্ছে কোনটা? ব্যাটারি। তো ব্যাটারি হচ্ছে গাড়ির জান, ব্যাটারির সঙ্গে কখনো কেউ কম্প্রোমাইজ করবেন না। একদম। ওকে, তো আজকে ফার্স্ট কালেকশন কোনটা দেখবো? ফার্স্ট ডবল লাইট থেকেই দেখায়। সিঙ্গেল লাইট গাড়ি থাকে, সিঙ্গেল লাইট গাড়ি আসেও, এবার সিঙ্গেল লাইটের থেকে এখন ডবল লাইটের ডিমান্ডটা একটু বেশি হচ্ছে। তার কারণ হচ্ছে ডবল লাইটের লাইটটা জোরালো। যেহেতু যেহেতু এর দুখানা লাইট রয়েছে, সেহেতু এর লাইটটা জোরালো হয় আর দেখতে অনেকটা প্রিমিয়াম, একদম স্ট্যান্ডার্ড দেখতে লাগে। তো সেই জন্য ডবল লাইট থেকেই স্টার্ট করবো। এটা নর্মাল সামনে পেছনে যেরকম 10 ইঞ্চি টায়ার থাকে, 10 ইঞ্চি টায়ার দেওয়া আছে। বাকি ইলেকট্রিক গাড়ির ফাংশন তোমার সেম, রিভার্স, ইন্ডিকেটার, হ্যাজার্ড লাইট, ক্রুজ কন্ট্রোল, তোমার মোটামুটি ধরো কি বলে 1 2 3 মোড, রিমোট, এগুলো কমন, এগুলো আছেই, প্রত্যেকটা গাড়িতেই আছে। যেটা চেঞ্জ হয় সেটা হচ্ছে মোটর পাওয়ার, যেটা চেঞ্জ হয় সেটা হচ্ছে টায়ারের সাইজ, এই তো চেঞ্জ হয়। তো এই গাড়িটা যেটা তোমায় দেখাচ্ছি, তোমার ডাবল লাইট, এটা তোমার 10-10 টায়ার দেওয়া আছে, মোটা টায়ার, এখন আর সরু টায়ার তো আসে না। সামনে ডিস, পেছনে ড্রাম। এটার মোটর আছে 1000 ওয়াটের। আচ্ছা, 1000 ওয়াটের মোটর আছে। প্রাইসিং যা আমি বলছি সব লিথিয়াম দিয়ে আমি বলবো, 60 ভোল্ট 24 অ্যাম্পিয়ার লিথিয়াম দিয়ে আমি বলতে থাকবো। একদম। এবার 24-এর জায়গায় কেউ যদি 32 নেয়, 32-এর জায়গায় কেউ যদি 40 নেয়, 40-এর জায়গায় কেউ যদি 50 নেয়, তো তার সেরকম আস্তে আস্তে দাম বাড়বে। সেগুলো আমাদেরকে এনকোয়ারি করলে আমরা বলে দেবো। সোমবার দিন বাদে আমাদের অফিসিয়াল টাইম হচ্ছে 11:30 থেকে 8টা, এর মধ্যে ফোন করলে আমরা বলে দেবো। যদি এর আগে বা পরে কেউ ফোন করে তাহলে হোয়াটসঅ্যাপ করবেন, কারণ তারপর অফিস বন্ধ হয়ে যায়, রেসপন্স পাবেন না। সেই জন্য সোমবার বাদে 11:30 থেকে 8টার মধ্যে, রাত্রি 8টার মধ্যে ফোন করলে ডিটেলস যা জানতে চাইবেন সেটা বলে দেওয়া যাবে গাড়ি সম্পর্কে। তো এটা তোমার কুবেরের ডাবল লাইট আছে। এখন পিলিয়ানের জন্য ফুড রেস্টও চলে এসছে। বাহ, একদম। আগে যেটা অনেকেরই কমপ্লেন ছিল যে পিলিয়ান ফুড রেস্ট থাকে না, এটা একটা অসুবিধাকর ব্যাপার, পেছনের লোক কিভাবে বসবে। তো এখন চলে এসছে, গাড়ি আগের থেকে আরো প্রিমিয়াম সাইন দিচ্ছে, কালার কোয়ালিটি অনেকটা বেটার করেছে, গ্রাফিক্স অনেকটা বেটার করেছে। এই ব্লু কালার ধরো বহু আগে কোম্পানিরা নিয়ে আসতো, এখন তো প্রায় বন্ধই করে দিয়েছিল, এখন আবার এটা আনতে শুরু করেছে। ব্লু কালার দেখতে ভালো লাগছে, নাহলে আগে তো লাল নীল হলুদ এর উপরই থাকতো। এই নেভি ব্লু কালার আবার আসতে শুরু করেছে, যেমন ধরো এটা নেভি ব্লু আছে, এটা সি গ্রিন আছে, ওটা ম্যাট গ্রিন আছে। প্রত্যেকটা কালারই দেখবে লুক্রেটিভ কালার, একদম দারুণ কালার, একদম প্রত্যেকটা লুক্রেটিভ কালার। প্রত্যেকেরই মধ্যে ফাংশন 1000 ওয়াটের মোটর আছে, 10 ইঞ্চি করে সামনে পেছনে টিউবলেস টায়ার আছে। আর পিক আপ আমি কোনোদিনই দেখাই না, ওটা দেখানো যাবে না, ওটা যখন আসবে তোমরা তখন দাদা দেখিয়ে দেবে। কিছু সিস্টেমের ব্যাপার আছে, কিছু নর্মস আছে, সেজন্য পিক আপ দেখানো যাবে না। বাকি টিউবলেস টায়ার, সুন্দর গাড়ি। যারা, এবার তোমার প্রশ্ন ছিল যারা জোম্যাটো করবে বা যারা ডেলিভারি করবে, যারা জোম্যাটো বা ডেলিভারি করে
তাদের ক্ষেত্রে আমার যেটুকু মনে হয় যে গাড়িটা রং চং নেওয়া বড় কোনো প্রয়োজন নেই, তার মেন উদ্দেশ্যটা তো ও ডেলিভারি করা। হ্যাঁ একদম। তো আমার যেটুকু মনে হয় যে তাদের এই ধরনের গাড়ি হলে সব থেকে বেস্ট। ব্যাগ থাকে তাদের একটা, হ্যাঁ ব্যাগ থেকে এখানে ব্যাগ রাখার স্পেস অনেকটা অনেকটা স্পেস পেয়ে যাচ্ছে, একদম। ডিকি স্পেস স্ট্যান্ডার্ড, বাহ, ডিকিটা অনেকটা স্পেস রয়েছে স্পেস বন্ধুরা। পেয়ে যাচ্ছে। পিক আপ তুমি স্ট্যান্ডার্ড পাবে, আমি সেটুকু বলে দিতে পারি, হ্যাঁ। এক্সাক্ট পিক আপটা বলবো না। একটা লোকের ডেলিভারি ফাস্ট করার জন্য যেটা দরকার সেটা তুমি এর মধ্যে পেয়ে যাবে। একদম। 2 নম্বর হচ্ছে তুমি কোথায় ডেলিভারি করতে যাচ্ছ সেখানে তো কেউ স্ট্রিট লাইট লাগানো আছে কিংবা লাইটের জোর আছে তা তো তুমি জানো না। হ্যাঁ। তাহলে তোমার লাইটের জোর থাকলে রাত্রেবেলা তোমার ডেলিভারিতে কোনো প্রবলেম নেই, রাস্তা পরিষ্কার দেখতে হবে। তো যার যেটা নিড সেই হিসাবে আমি বললাম। হ্যাঁ। যেমন এটা তোমার 60 ভোল্ট 24 অ্যাম্পিয়ার লিথিয়াম ব্যাটারি দিয়ে তোমার প্রাইস স্টার্ট হবে 43,000, মাত্র 43,000। 43,000 ব্যাটারিতে 2 বছরের ওয়ারেন্টি থাকবে, হ্যাঁ। মোটর কন্ট্রোলারে 1 বছর ওয়ারেন্টি থাকবে। আচ্ছা, মাইলেজ তোমার মাইলেজ পাবে 55 থেকে 60। 55 থেকে 60। হ্যাঁ, কারণ এর হচ্ছে 10 ইঞ্চি টায়ার, হ্যাঁ। টায়ারের সাইজ ছোট হলে 1000 ওয়াটের মোটর হলে মাইলেজটা একটু বেশি দেয়। যখনই তোমার টায়ারের সাইজ বড় হবে, ডবল ডিস্ক গাড়ি হবে, মোটরের পাওয়ার বেশি হবে, মাইলেজটা তো কম দেবেই, কমে যাবে একদম। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ। আমি যদি বলি এই গাড়িটাতেও যা মাইলেজ আর ওই বড় গাড়িটাতেও একই মাইলেজ, ওটা সম্ভব এটা না। মিথ্যা কথা বলা হয়। একদম। এটা 55 থেকে 60 মতন হ্যাঁ। স্টার্টিং এর মাইলেজ পাবে। 60-24 ব্যাটারি থাকবে। সমস্ত গাড়িতে তোমার মোটর কন্ট্রোলারের ওয়ারেন্টি হচ্ছে 1 বছর, আর লিথিয়াম ব্যাটারি আমরা যেটা দিই 60 ভোল্ট 24 অ্যাম্পিয়ার থেকে স্টার্টিং, এবার তোমার 60 ভোল্ট 52 অ্যাম্পিয়ার পর্যন্ত আছে। প্রত্যেকটা ব্যাটারিতেই ওয়ারেন্টি হচ্ছে 2 বছর। ওকে, আচ্ছা এই গাড়িটায় ম্যাক্সিমাম মাইলেজ কত কিলোমিটার অবধি করা যাবে? ম্যাক্সিমাম তুমি 150 কিলোমিটার পর্যন্ত করতে পারো। 150 কিলোমিটার অবধি 150 ম্যাক্সিমাম মাইলেজ করা যাবে। ম্যাক্সিমাম মাইলেজ করতে পারো। ওকে, আর দাদা ফাইন্যান্সের কি সুবিধা? ফাইন্যান্স দেখো, ফাইন্যান্স আমাদের পুরোপুরি অ্যাভেলেবেল। হ্যাঁ। কোটাক মহিন্দ্রা থেকে আমাদের ফাইন্যান্স অ্যাভেলেবেল করা আছে। ফাইন্যান্স সারাউন্ডিং 50 কিলোমিটার, মানে আমাদের শোরুম থেকে সারাউন্ডিং 50 কিলোমিটার। অন্য ডিস্ট্রিক্ট, অন্য এগুলো ফাইন্যান্স হবে না। আচ্ছা, ধরো Okay. কেউ অন্য হয়তো বীরভূম ডিস্ট্রিক্টে থাকে, হ্যাঁ। কেউ বর্ধমান ডিস্ট্রিক্টে থাকে, কেউ মুর্শিদাবাদে থাকে, কেউ নদিয়াতে থাকে, তাদের ফাইন্যান্স হবে না। না বর্ধমানে ফাইন্যান্স হয়ে যাবে। বর্ধমানে আছে, ওটা ব্রাঞ্চ আছে, ওই ওটা বাদ ওখান দাও। থেকে হবে, ওটা ওখান থেকে হয়ে ওটা যাবে। ওখানকার হ্যাঁ। ব্যাপার, ওটা ওই ব্যাপারটা আমি যাচ্ছি না। হ্যাঁ। মানে আমি আদার্স ইয়েগুলো হ্যাঁ, বলছি যে অন্য কোনো জেলা থেকে ফাইন্যান্স হবে না। ইভেন আমাদের দোকান থেকে আপ টু 50 কিলোমিটার সারাউন্ডিং, মানে ওদিকে ধরে নাও সোনারপুর টপকে তুমি হ্যাঁ। চলে গেলে, এদিকে তুমি ধরে নাও ব্যারাকপুর টপকে তুমি চলে হ্যাঁ। গেলে, এদিকে তুমি অশোকনগর টপকে চলে গেলে, একদম এত দূর দূর পর্যন্ত হবে। কিন্তু এর বেশি গেলে যেমন ধরো তোমার ওই ডায়মন্ড হারবার, হবে না। কাকদ্বীপ, সুন্দরবন, এগুলো হবে না। না। শিলিগুড়ি, হ্যাঁ। এসব আমাদের প্রচুর ফোন আসে, এগুলো হবে না ফাইন্যান্স। এগুলো ক্যাশ, এবং অত দূর দূরান্ত থেকে কারোর পক্ষে এসে গাড়ি নেওয়াও সম্ভব নয়, সেই গাড়ি সার্ভিসও পাবে না, তা হয় না। ওকে, তো এর কালার অপশন বন্ধুরা দেখে নাও, 3টে কালার অপশনের সাথে তোমরা পেয়ে যাচ্ছ। আর খুবই ভালো গাড়ি, ডবল লাইটের গাড়ি, কুবেরের গাড়ি। এটা কুবেরের গাড়ি, হ্যাঁ। কুবের ব্র্যান্ডের গাড়ি। আমি তো এর আগেও অনেক বিক্রি করেছি, স্টারেরও গাড়ি বিক্রি করেছি। নো ডাউট এদের কোয়ালিটি নিয়ে কোনো ইস্যু নেই, কোনো চাপ নেই, স্মুথ চলছে, একদম গাড়ি ওকে চলছে। ওকে, চলো তাহলে এটা আমাদের দেখা হয়ে গেল। এরপরে আমরা দেখে নেবো অ্যাস্টারের গাড়ি নাকি? হ্যাঁ, এটাই স্টারের আছে। হ্যাঁ, ঠিক আছে, স্টারের এটা নতুন মডেল, ওলা Star। বলে, মানে ওলা টাইপ আর কি, নট ওলা, ওলা টাইপ, ওলা টাইপের, ওলা টাইপ মডেল। এটা তোমার ডিকি স্পেসটা একবার দেখাতে বলবো তোমাকে, লার্জ ডিকি মাই স্পেস। গড, এটা কি এত বড় ডিক্কি স্পেস? বন্ধুরা দেখে নাও ডিক্কি স্পেসটা, দেখো ভেতরে কিন্তু আরো অনেকটা স্পেস রয়েছে। লার্জ, মানে এখানে 3খানা হেলমেট হয়ে যাবে একদম আরামসে। লার্জ ডিকি স্পেস আছে। হ্যাঁ, আচ্ছা, গ্র্যাব রেল দেখো, কোনো ফঙ্গবাজি গ্র্যাব রেল নেই কিন্তু, অনেকটা একদম মেটাল, পিওর মেটাল, একদম পাইপের গ্র্যাব রেল করা আছে। ফাইবার কোয়ালিটি নো ডাউট শক্ত। এবার দেখো লাইট, এই হ্যাঁ। লাইটের জোরটা দেখো জাস্ট, ওয়াও, অনেকটাই জোর রয়েছে বন্ধুরা। দেখেন ওখানে দেওয়ালে দেখতে পাচ্ছ, এখনো তো মেন লাইটে জ্বলেনি, এইবার জ্বললো মেন লাইট, ও লাভলি, আপার क्या হলো बात, লাইটের দেখো। জোর, লাইটের দারুণ জোরটা লাইটের জোর একদম। আছে। তোমার ইন্ডিকেটার, হ্যাঁ, সুন্দর ইন্ডিকেটর দেখতে। সুন্দর একদম, মানে লুকটাই দারুণ বন্ধুরা। লুকটা একদম একদম প্রিমিয়াম লুক। প্রিমিয়াম লুক। ডবল 12 ইঞ্চি চাকা, হ্যাঁ, ডবল ডিস্ক ব্রেক, বাহ, প্লাস বডিতে ডিআরএল। সাইডে ডিআরএল রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ হয়তো ওদিক থেকে, এদিকেও দেখে নাও, দুদিকেই কিন্তু ডিআরএল রয়েছে সাইডে। দারুণ লাগছে লুকটা, সাইড ওয়াইজও কিন্তু খুব ভালো এটা। ডাবল ডিআরএল, হ্যাঁ। পিলিয়ন ফুট রেস্ট, একদম প্রত্যেকটা গাড়িতেই রয়েছে এবং বন্ধুরা, মানে Footrest। একদম যে লোকাল কোয়ালিটি তা নয়। দেখো এটা এটা একটা সুন্দর জিনিস, দেখো হ্যাঁ, এত লক হয়ে গেল লক হয়ে গেল, বাহ। ব্যাপারটা। হ্যাঁ। এবার এটা একটু টানলে কি যাচ্ছে? না, যাচ্ছে না। পুশ করে
আবার কিন্তু লক হয়ে আটকে গেল। হ্যাঁ এটা যদি একদম মানে তোমার Local দেওয়ার যদি- মতন হ্যাঁ। দেওয়া হতো জিনিসটা, যে লোকালের মতো, হ্যাঁ তাহলে যেরকম বাংলা দেখবে থাকে না আমাদের গাড়িতে সেট করে রাবার হ্যাঁ। খুলে গেল উঠে গেল, উঠে সেরকম গেল, সেরকম ওরকম কিন্তু এটা ওরকম নয় অত খেলো কোয়ালিটির মাল না। একদম। প্লাস এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু বেশি আছে, হ্যাঁ যাতে তোমার মানে বাম্পারে বাম্পারে ঘষা টসা না লাগে, হ্যাঁ বেরিয়ে যেতে পারে। ডুয়েল 12 ইঞ্চি হুইল আছে, ডবল ডিস্ক ব্রেক হ্যাঁ আছে, 1500 ওয়াটের মোটর আছে। বাহ 1500 ওয়াটের মোটর, দারুণ। এটাই 1500 ওয়াটের মোটর 1500 দেওয়া আছে, ওয়াটের সুতরাং মোটর, okay। পিকআপ নিয়ে কোনো চিন্তা নেই, চিন্তা নেই গাড়ির টান ব্যাপক। একদম। 60 ভোল্ট 24 অ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে এর স্টার্টিং প্রাইস হচ্ছে 57,000। 57 মাত্র 57,000 টাকা পেয়ে যাচ্ছ বন্ধুরা। ওটাতে মাইলেজ পেয়ে যাবে তোমরা 50 থেকে 55, 50 থেকে 55। ওটাই যেমন বললাম 55 থেকে 60, হ্যাঁ এটাই পাবে 50 থেকে 55। ওকে বাকি তো ওই মোটর কন্ট্রোলারে তোমার 1 বছর ওয়ারেন্টি, ব্যাটারিতে 2 বছর একদম। ওয়ারেন্টি, লিথিয়াম আয়ন ব্যাটারি উইথ হ্যাঁ। স্মার্ট বিএমএস। আগের বার ভিডিওতে আমি সব দেখিয়ে দিয়েছিলাম, একদম। ওই জন্য বারবার ওই একই স্মার্ট বিএমএস, একই হ্যাঁ। ব্যাটারি কোয়ালিটি, কি ব্যাটারি আছে অত বলতে গেলে ভিডিওটা লেন্দি অনেকটা বড় হয়ে যাবে আর কিছুই একদম। নয়। আচ্ছা দাদা এই গাড়িটা কত কিলোমিটার অবধি ম্যাক্সিমাম করে? এটা 150 পর্যন্ত করা যাবে, 150 অবধি। 150 আচ্ছা অবধি কারো করা যাবে। যদি 200 250 এরকম যদি 200 250 দেখো, আমি আগের ভিডিওতে বলেছিলাম, হ্যাঁ। তোমাকে দেখিয়েছিলাম, তোমার হ্যাঁ। একটা লাল রঙের আমি গাড়ি দেখিয়েছিলাম, হ্যাঁ, প্রচুর এনকোয়ারি হয়েছিল গাড়িটা, প্রচুর, প্রচুর। মানে আমার এখনো ভালো মনে আছে, যেই দিন লাল গাড়িটা আমার কাছে শেষ হলো, হ্যাঁ সেই দিন ঠাকুরনগর না ঠাকুরপুকুর, সরি হ্যাঁ। ঠাকুরপুকুর তো এখান থেকে কত দূর, অনেকটা অনেকটা দূর। হ্যাঁ ঠাকুরপুকুর থেকে একজন বয়োজ্যেষ্ট ভদ্রলোক একদম মানে তিনি প্রিপেয়ার হয়ে একদম নো ফিনান্স, উনি ক্যাশ Cash-ই নিয়ে একদম রেডি হয়ে এখানে এসেছিলেন যে ওই গাড়িটাই নেবেন পার্টিকুলার, হ্যাঁ কিন্তু আনফরচুনেটলি ওটা দিতে পারেনি। উনি বহু রিকোয়েস্ট করেছিলেন যে আপনি যদি কোম্পানিকে বলে কোনো স্টোরে পড়ে আছে যদি আনিয়ে দিতে হ্যাঁ। পারেন, সেরকম ব্যবস্থা হলেও আমার কোনো অসুবিধা নেই, কিন্তু ওটা পারিনি। তো ওই ধরনের বড় গাড়ি, যেমন এই যে এই ধরনের বড় গাড়ি, হ্যাঁ। এদের ক্ষেত্রে ওগুলো পসিবল, আচ্ছা কারণ এইখানে তোমার যে ডিকিতে যে জায়গাটা রয়েছে, হ্যাঁ এইখানে ব্যাটারিটা আমাকে ভরতে হবে, হ্যাঁ ঠিক আছে। একদম। এবার ব্যাটারিটা ভরার যদি আমি না জায়গা পাই, তাহলে কি করে করব আমি? সেই একদম। এবার 60 ভোল্ট হ্যাঁ। 50 অ্যাম্পিয়ার, এই ব্যাটারি দুখানা দিয়ে হয় 300 কিলোমিটার। আচ্ছা এবং 300 কিলোমিটার বাইকটা দেখো, কলকাতার মধ্যে কিন্তু কেউ 300 কিলোমিটার বাইক নেয়নি, না নিয়েছে যারা তারা নিয়েছে কিন্তু বাইরের লোক। হুম, তার একটাই কারণ হচ্ছে কলকাতার মধ্যে যারা বাইক নিয়েছে তাদের বলার বক্তব্য হচ্ছে 150 কিলোমিটার নিই, আমি তো চাইলে পরে আরেকটা ব্যাটারি তো কিনতেই পারবো, আমার তো একদম। কোনো অসুবিধা নেই। হ্যাঁ আমি বললাম, হ্যাঁ 100 বার কিনতে পারেন, দেখি এটাতে যদি আমাদের কাজ মিটে যায় তাহলে তখন অন্য মানে তাহলে আর কোনো চিন্তা ভাবনা রাখছি না, আর যদি না মেটে তখন আর একটা ব্যাটারি আমরা পরে কিনে নেবো। একদম। Option তো রইলো। এই অপশনটা কিন্তু খুব ভালো রয়েছে, পরে তো নেওয়া যেতেই পারে। পরে তো নেওয়া যেতেই পারে, তাহলে তার ইনিশিয়ালি ইনভেস্টমেন্টটা করতে হলো না, হ্যাঁ একটা তার কাজ মিটছে। এবং হ্যাঁ মেইনলি ম্যাক্সিমাম মাইলেজ নেয় কারা? ডেলিভারি পার্সনরা। একদম। তো এখনো পর্যন্ত যা দেখেছি 110 20 150 এর মধ্যেই সবাই আর কাজ মিটে যায়, হ্যাঁ তার বেশি লাগে না কারোর, একদম, তার বেশি আর প্রয়োজন হয় না। প্রয়োজন পড়ে না। হ্যাঁ বাইরের লোক হলো, বাইরে থেকে যারা গাড়ি কেনে, যেমন হ্যাঁ। ধরো চুচুড়ো, চন্দননগর, ব্যান্ডেল, এদিকে তোমার হাওড়া, হুগলি, বা এদিকে ধরো তোমার বেহালা, ওই সব সাইডের বা একটু দূরে যদি যাও, এই ধরনের সারাউন্ডিং থেকে তারা 300 কিলোমিটার প্রেফার করে, যে নিচ্ছি যখন একবারই নিয়ে নিই, ডিস্টেন্স থেকে নিচ্ছি একবারই নিয়ে গাড়ি চালাবো, একবারই সবটা কমপ্লিট করে নেবো। ওকে তো বন্ধুরা এখানে যে কটা গাড়ি ছিল আমরা দেখে নিয়েছি, এরপরে ভেতরে যাব। এই সেম মডেল, এই কালারটা দেখে নাও, এই কালারটাই কিন্তু ওখানে রেড কালার রয়েছে, তো ওই গাড়িটা আমরা দেখে নেবো, চলে এসো। যদিও লাইন আপটা শুরু হওয়া উচিত এখান থেকে, তবু হ্যাঁ। মিডিল থেকে দেখি দিচ্ছি, যেহেতু ওটা হ্যাঁ শেষে যেহেতু ছিল। ওটা কালারের সাথে। ওকে এটা এইদিকে চলে আসো। এটা হচ্ছে তোমার কুবেরের অ্যালেক্সা প্রো, হ্যাঁ ঠিক আছে। ওই আগে মানে এটাকে যদি বলো তাহলে ওই ফ্যাসিনো মডেলের মতো একদম একদম। বড় গাড়ি। হ্যাঁ। এটা তোমার মানে তিনজন মানে ডবল 12 ইঞ্চি চাকা দিয়ে গেছে, সিঙ্গেল ডিস্ক। হ্যাঁ পেছনে ড্রাম ব্রেক, সামনে ডিস্ক ব্রেক, 1200 ওয়াটের মোটর দেওয়া আছে। ওকে কিন্তু 1200 ওয়াটের মোটর রয়েছে বন্ধুরা, এটা 1200 ওয়াটের মোটর তোমার এর মধ্যে দেওয়া আছে। হ্যাঁ আর ডিকি স্পেস খুব ভালো, খুব ভালো ডিকি স্পেস দেওয়া আছে। একটু দেখিয়ে দাও তাহলে ডিকি স্পেসটা বন্ধুরা, একটু দেখে নাও। বাহ অনেকটা স্পেস বন্ধুরা তোমরা এখানে পেয়ে যাচ্ছ, দেখুন অনেকটা স্পেস রয়েছে এখানে। বড় ডিকি স্পেস দেওয়া হ্যাঁ। আছে, ডবল 12 ইঞ্চি চাকা আছে, 1200 মোটর আছে। তোমার ডিস্কটা কিন্তু সিঙ্গেল, ফ্রন্টে Single disc, ফ্রন্টে ডিস্ক, ওকে পেছনে কিন্তু ড্রাম আচ্ছা। ব্রেকের মতন গাড়ি হয় না এখন, ডিস্ক চলছে তাই। যত তোমার ড্রাম থাকবে, গাড়ি যত চাকাটা একটু ছোট থাকবে, মাইলেজ সব থেকে বেস্ট যায় আর কি গাড়িতে। এটাই সিস্টেম, যত বড় হবে যত ডিস্ক থাকবে ঘুরতে তার তত প্রেসার লাগবে, ব্যাটারি হ্যাঁ। অটোমেটিক বেশি খাবে। তো এটা তোমার স্টার্টিং প্রাইস আছে 60 ভোল্ট 24 অ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে 55,000। 55,000, মাত্র 55,000 স্টার্টিং প্রাইস বন্ধুরা। এরপরে যার যেরকম মাইলেজের প্রয়োজন পেয়ে যাবে। এরপরে নেক্সট আমরা দেখে নেবো BMW লুকের। BMW লুকসের মডেল, হ্যাঁ। যদি এটাকে বলা হয় কুবেরের Q7, ঠিক আছে। একদম।
এ তো গাড়ি আগেও দেখিয়েছি, প্রচুর ডিমান্ড ছিল আগের বার ভিডিওতে তোমার গাড়িটা দেখানোতে। এর ডিকি স্পেস নিয়ে কোনো প্রশ্ন নেই, গাড়ি আচ্ছা নিয়ে ডিকি স্পেসটা একটু দেখে নাও বন্ধুরা। ডিকি স্পেস ওয়াও, অনেকটা বড় স্পেস তোমরা এখানে পেয়ে যাচ্ছ বন্ধুরা, দেখতে পাচ্ছ অনেকটা স্পেস, প্রচুর প্রচুর স্পেস। স্পেস। এবার আরেকটা জিনিস দেখো, হ্যাঁ প্রিমিয়াম বললেই তো শুধু প্রিমিয়াম হয় না, মুখে প্রিমিয়াম বলা হয়ে যাবে। একদম জিনিসপত্রগুলো ভালো দিলে তবেই তো প্রিমিয়াম, নাহলে কিসের একদম। প্রিমিয়াম? কিসের প্রিমিয়াম দেখে নাও বন্ধুরা, লুকিং গ্লাস লাগানো নেই বাট লুকিং ফিনিশিং গ্লাসটা লুকিং দেখো গ্লাসের একটু, ও মাই গড, দুদিকটাই পুরো আয়না, পুরো ক্রোম ফিনিশ করা আছে, পুরো ক্রোম ফিনিশ। গাড়িটা রেট্রো লুকসের, হ্যাঁ এটা একদম। প্রজেক্টর হেডল্যাম্প দেওয়া আছে, ব্যাটারি ভরা নেই, কারণ এখন আর গাড়িতে আমি ব্যাটারি ভরে রাখি না, তার কারণ হচ্ছে কে কি মাইলেজের গাড়ি নেবে সেটা তো আমার জানা নেই, একদম। এখন অনেক অপশন, সেই জন্য ব্যাটারি ভরা নেই, সেই জন্য লাইটটা জ্বালিয়ে দেখাতে পারছি না। তো এ তো প্রজেক্টর হেডল্যাম্প দেওয়া আছে, আর রাত মানে গোটা বডিতে ডিআরএল দেওয়া আছে, দেখতে একদম দুর্দান্ত লাগে। একদম দারুণ। রাত্রেবেলা যেমন জলে, যেমন আগে ওই ওলা মডেলের গাড়ি একটা দেখালাম, হ্যাঁ, ওর যেরকম বডিতে ডিআরএল দেওয়া আছে একদম সেম। সেম। লাইটের জোর মারাত্মক, গাড়ি উঁচু লম্বা, তোমার গ্র্যাপেল কোয়ালিটি দেখো দারুণ। একদম পুরো ফুল মেটাল গ্র্যাপেল হ্যাঁ। দেওয়া আছে, যাতে গাড়ি তুমি যখন লোড দিয়ে সরাবে এদিক ওদিক করবে যেন ভেঙে যাওয়ার কোনো ভয় নেই, একদম মজবুত গাড়ি, ফিনিশিং বেটার, ফুটরেস দেওয়া আছে, একদম সামনে স্পেস দেওয়া আছে, লম্বা সিট, দুটো 12 ইঞ্চি চাকা, 1200 মোটর, ডবল ডিস্ক, বাহ, একদম দারুণ। পুরো ডবল ডিসের সাথে ফুল। পাচ্ছ। যাদের মনে হবে যে হ্যাঁ। আমি ডেলি কমিউট করব বা আমি একটু ভালো দরুন গাড়ি চাইছি, হ্যাঁ তাদের জন্য এটা বেস্ট, একদম বেস্ট, একদম বেস্ট গাড়ি। এরও স্টার্টিং রেঞ্জ প্রিমিয়াম বলে যে বিশাল কিছু তা নয়, গাড়ির দাম সবাই 2000 টাকা 1500 টাকা মতন বেড়েছে, সে তো বেড়েছে একদম। আমরা দিওয়ালি উপলক্ষে ওটাকে ডিসকাউন্ট করে দিচ্ছি আমাদের তরফ থেকে, 2000 টাকা ডিসকাউন্ট করে দেওয়ার পর হ্যাঁ যে প্রাইসিংগুলো বলছি এগুলো ধরো প্রাইস মানে বাড়ার পর 2000 টাকা ডিসকাউন্ট করি এই প্রাইসিংগুলো একদম। আমরা নিয়ে এসেছি। এর আগে যে কটা গাড়ি দাদা দেখিয়েছে সব কিন্তু ডিসকাউন্ট প্রাইজে গাড়ি দেখিয়েছে, প্রাইস ডিসকাউন্ট করেই দেখেছি আগে। হ্যাঁ। 2000 টাকা বকা ধরে বেশি বলে তারপর আবার ডিসকাউন্ট এটাই আমি না। আর যাইনি, তাহলে ভিডিও আরো লেন্দি হতো থাকবে। হ্যাঁ একদম। তো এটারও তোমার প্রাইস রেখেছি আমরা 55,000, মাত্র 55,000, প্রিমিয়াম গাড়ি হলেও দাম 55,000, মাত্র 55,000 টাকায় বন্ধুরা বিএমডব্লিউ লুকের গাড়ি পেয়ে যাচ্ছে। দেখে 60-24 60-24 দিয়ে মাইলেজ লিথিয়াম আয়ন, 50 থেকে 55। মাইলেজ 50 থেকে 52, 53, 1200 ওয়াটের মোটর আছে, 50-52 মধ্যে ঘোরাফেরা করবে। ওকে, আর এরপরে মাইলেজ তো হয়েই যাবে বন্ধুরা, আপ হ্যাঁ। টু 150 কিলোমিটার অবধি হয়ে 150 যাচ্ছে। কিলোমিটার, 300 কিলোমিটার, 200 কিলোমিটার, যে যেরকম যেরকম চাইবে চাইবে সেরকম হয়ে যাবে। সেরকমই পেয়ে যাবে। ওকে, আচ্ছা এরপরে নেক্সট আমরা দেখে এটা নেব। হচ্ছে লিবার্টি, হ্যাঁ। এস্টার এই কুবেরের লিবার্টি মডেল, খুব চালু মডেল, কারণ যারা তোমার ইয়ে করে মানে একটু ফ্যামিলি টাইপের হ্যাঁ। গাড়ি পছন্দ করে আর কি, যে একটু বড় সিট হবে, বড় সিট, এটা সিটটা অনেকটা বড়, যাদের একটু বড় বড় গাড়ি একটু পছন্দ, যে একটু বড়ভাবে যাবো, হ্যাঁ। সেই ব্যাপারগুলো যারা মেনটেন করে তাদের জন্য এটা হচ্ছে বেস্ট। এবং কুবেরের গাড়ির কোয়ালিটি আগের থেকে পেন্টসের দিক থেকে, গ্রাফিক্সের দিক থেকে এখন অনেকটা ডেভেলপ করেছে, সেটা আমরাও বুঝতে পারছি যে আগে গাড়ির যা গ্লসিনেস ছিল তার থেকে অনেক বেশি গ্লসিনেস এসছে গাড়িতে। তো এরও ডিকি স্পেস তোমার অনেক বড়, ফ্যামিলি কার মানে একদম ফ্যামিলির মতনই বড় সড়ো ডিকি স্পেস, অনেকটা বড় ডিকি স্পেস পেয়ে যাচ্ছে বন্ধুরা। গ্র্যাবরেল সব মজবুত দেওয়া আছে, দুটো 12 ইঞ্চি চাকা আছে, সামনে ডিস্ক আছে, পেছনে ড্রাম আছে, 1200 মোটর দেওয়া আছে। বাকি তোমার এরও প্রাইসিং সেম রেখেছি 55,000 টাকা, মাত্র মানে আফটার 55,000 ডিসকাউন্ট এটা 55,000 টাকায় প্রাইস। যা গাড়ির দাম বললাম সব হ্যাঁ। তোমার মোটামুটি ধরে নাও এগুলো প্রাইস ইনক্রিজ হওয়ার পর, হ্যাঁ। ওই প্রাইসটা আর আমরা দিওয়ালি উপলক্ষে ইনক্রিজ করিনি, যেটা 1,500-2,000 টাকা বেড়েছে সেই আগের সেই 1,500-2,000 টাকাটাকে ডিসকাউন্ট করে দিয়ে আগের প্রাইসিংটাকেই আমরা রাখার চেষ্টা করেছি। এবং আচ্ছা। সেটা আগের ভিডিও দেখলে তোমার বুঝতেও পারবে ভিউয়ার্সরা, যে আগের ভিডিওতে যা প্রাইসিং ছিল 2 মাস বাদেও প্রাইসিংটা কিন্তু সেমই আছে, সেমই রাখার চেষ্টা করেছি হ্যাঁ। আপ টু দিওয়ালি। ওকে, আচ্ছা এটা কত তারিখ অবধি? কারণ দিওয়ালিতেই দেখো এই যে হ্যাঁ। আমার যে সামনে যে জায়গা আছে, হ্যাঁ। এখানে এটা হচ্ছে আগামী রবিবার পর্যন্ত, তার একটাই কারণ হচ্ছে এই সামনের জায়গাটাতে কালী পুজো হবে। আচ্ছা, ঠিক আছে, যখন হ্যাঁ। এখানে কালী পুজো হবে তো অটোমেটিকলি সোমবার থেকে আপ টু শুক্রবার মানে ভাই দ্বিতীয়া জায়গাটা এবার বন্ধই হয়ে যাবে। বন্ধই থাকবে। ওকে, তো আচ্ছা। আমার কিছু করার নেই সেক্ষেত্রে, হ্যাঁ। কারণ বাস প্যান্ডেলের পাশ দিয়ে তো আর আমি আর ব্যবসা করতে পারবো না। না, এটা তো পুরো ঘিরে যাবে হ্যাঁ, জায়গাটা। তো একদম। এই যা অফার ধরো আজকে থেকে চালু হলো হ্যাঁ, আপ টু সানডে, সানডে অবধি, কামিং সানডে। একদম সামনে রবিবার অবধি অফারটা রয়েছে বন্ধুরা। তো যারা ভাবছো গাড়ি নেবে তাদেরকে বলবো অবশ্যই খুব তাড়াতাড়ি চলে আসো, আর কোনো চিন্তা নেই, এখানে ফাইন্যান্সের সুবিধাও রয়েছে, অল্প টাকা ডাউন পেমেন্ট করে তোমাদের মনের মতন গাড়ি নিতে পারবে, যেই গাড়িটা পছন্দ, যেরকম মাইলেজের গাড়ি পছন্দ সব রকম পেয়ে যাবে। আর ওয়ারেন্টি তো থাকছেই, 1 বছর 2 বছর 3 1 বছর তোমার মোটর কন্ট্রোলারে ওয়ারেন্টি, হ্যাঁ
আর 2 বছর তোমার ব্যাটারিতে ওয়ারেন্টি। একদম 3 বছর ওয়ারেন্টি বেলা ব্যাটারি মানুষ এখন একটু কমই চাইছে। তার কারণটা কি, ব্যাটারি তোমার যদি দুটোই 19-20 কাছাকাছি যায়, ধর একটা তোমার 32 অ্যাম্পিয়ারের ব্যাটারির কথাই হ্যাঁ। বলছি, 2 বছর ওয়ারেন্টি বেলা ব্যাটারিটা তোমার যদি নিয়ার অ্যাবাউট 3-4 বছর চলে না, যাবে। কিলোমিটারে যাচ্ছি আমি, আচ্ছা আচ্ছা ওকে। ধরো 25-26 হাজার কিলোমিটার গেল, হ্যাঁ। আর 3 বছর ওয়ারেন্টি ব্যাটারিটা তোমার আর হয়তো 3-4 হাজার কিলোমিটার বেশি গেল। হ্যাঁ তো সেক্ষেত্রে মানুষ হিসাব করছে কি যে ওর জন্য এক্সট্রা তো 3 বছর ওয়ারেন্টি করতে গেলে 4-5 হাজার 6 হাজার টাকা তো আমার পকেট থেকে বেশি বেরোচ্ছে। হ্যাঁ তাতে আমার 25-26 হাজার টাকা কি 25-26 হাজার কিলোমিটার যেটা রয়েছে সেটাই বা কম কি, অত গাড়ি চালানোটাও তো কলকাতার বুকে একদম। কম নয়। হ্যাঁ একদম একদম। এখান থেকে গড়িয়া 24 কিলোমিটার, হ্যাঁ কলকাতা শেষ। কলকাতা শেষ। এখানে তো এয়ারপোর্ট থেকে শুধু আমরা যদি ধরি, হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়াল কলকাতা তো হচ্ছে স্প্ল্যানেড পার্ক স্ট্রিট, এগুলো হচ্ছে কলকাতা। একদম। আমরা তো আছি নর্থ 24 পরগনা, হ্যাঁ ঠিক আছে। তো আমরা যদি ধরি হ্যাঁ। এখন যেহেতু এয়ারপোর্ট এখানে, তাহলে কলকাতা আমরা এখান থেকেই ধরবো। হ্যাঁ। তো কলকাতায় এই দমদম এয়ারপোর্ট থেকে শুরু করে হচ্ছে গড়িয়া সোনারপুর 24 হ্যাঁ। থেকে 25 কিলোমিটার, কলকাতা শেষ। কলকাতা শেষ। তাহলে এবার তুমি হিসাব করো যে তোমার যদি 25,000 কিলোমিটার চলে, তাহলে Enough. তোমার কতটুকু ডেলি কমিউটে লাগতে পারে, ম্যাক্সিমাম কত হবে? 50 ম্যাক্স টু হ্যাঁ, ম্যাক্স। 50 কিলোমিটার। তাহলে তুমি এবার হিসাব করে নাও, তো তোমার 32,000 কিলোমিটার কতদিনে এই সরি 25,000 কিলোমিটার হলে কতদিন যাচ্ছে ব্যাটারি। অনেক অনেক দিন চলে যাচ্ছে বন্ধুরা। ওকে। তো ওইটাই ব্যাটারি গাড়ি যে যেখান থেকেই নিক, হ্যাঁ। এই হিসাবটা করে নেবে, তাহলে ব্যাটারি গাড়ি নিয়ে সে কোনো রিগ্রিট করবে না, সে কোনো আফসোস করবে না, আর একজনকে সে বলবে যে না ভাই তুই নিতে পারিস, ভালো হবে। একদম। আর যদি ওই আমি কেনার সময় প্রাইসিং দেখে 4টে ব্যাটারি দিয়ে আমি যদি নিই, তাহলে সে 8 মাস 9 মাস বাদ দিয়েই বলতে শুরু করবে যে এর মতো বেকার গাড়ি আর হয় না। একদম। তো বন্ধুরা গাড়ি কেনার আগে একটু চিন্তা ভাবনা করে কিনবে, আর অবশ্যই দিওয়ালির আগে আসবে ইলেকট্রিক হুইলস। তো আজ এই পর্যন্তই, আজকে আবার এই দেখা পর্যন্তই থাক, হচ্ছে। আবার দেখা হবে। সব জায়গায় যাচাই করুক, সব জায়গায় দেখে নিক কি আমরা অফার করছি, হ্যাঁ তারপর আমাদের কাছে এসে যোগাযোগ করুক, তারপর তো আমরা সার্ভিসের জন্য আছি। একদম। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।